নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। চৈত্র মাস ঋতু পরিবর্তনের সময়। শীতকালের পর এই সময় হয় বসন্তকাল, এরপরই আসে গ্রীষ্মকাল। পরিবেশে এই সময় ক্রমশ তাপমাত্রা হয় ঊর্ধ্বমুখী। সেই কারণে চৈত্র মাসে নানান অসুখ বিসুখ ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। হিন্দু শাস্ত্র মতে চৈত্র মাসে এমন বহু রীতিনীতি পালন করা হয় যার মাধ্যমে আমরা জীবন থেকে নানান সমস্যা কাটিয়ে উঠতে পারি। চৈত্র মাসে এমন অনেক কাজ আছে যা করা যায়, আবার এমন অনেক কাজ আছে যা একদমই করা যায় না, যেগুলি করলে কখনোই শুভ ফল পাওয়া যায় না। আসুন বন্ধুরা, আজকের পর্ব থেকে জেনে নেওয়া যাক চৈত্র মাসে কোন কোন কাজ করা উচিত এবং কোন কোন কাজ করা উচিত নয়। চৈত্র মাসে কি কি খাওয়া যাবে আর কি কি খাওয়া যাবে না, এবং চৈত্র মাস পালনের নিয়ম। চৈত্র মাসে প্রত্যেক দিন ভোরবেলায় ঘুম থেকে উঠুন। এই মাসে সাধারণত ঠান্ডা জলে স্নান করা উচিত, গরম জলে স্নান করতে নেই। কিন্তু আপনার পক্ষে সম্ভব না হলে আপনি ঠান্ডা জলে স্নান করবেন না। স্নান করার পর সুতির বস্ত্র পরিধান করুন। চৈত্র মাসে সাদা বা হালকা রঙের পোশাক পরুন। সারা চৈত্র মাস ধরে মহাদেব ও বিষ্ণু ভগবানের পুজো করা উচিত। ভগবান বিষ্ণুর মৎস্যরূপের পুজো করা হয় এই মাসে। এমনটি করলে মা লক্ষ্মীর কৃপায় আপনার আর্থিক সংকট দূর হবে। যদি পারেন চৈত্র মাসে গরুকে খাবার খাওয়ান। যেহেতু হিন্দুরা গরুকে পুজো করেন, তাই চৈত্র মাসে গরুকে খাওয়ালে জীবনে সফলতা আসে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী চৈত্র মাসে সূর্য দেবতার পুজো করলে জীবনের ঝামেলা ঝঞ্ঝাট দূর হয়ে অশান্তির থেকে মুক্তি পাওয়া যায়। ঋতু পরিবর্তনের কারণে বসন্তকালে নানান রকম অসুখ বিসুখের প্রাদুর্ভাব দেখা দেয়। এই কারণে প্রাচীনকাল থেকেই আমাদের দেশে চৈত্র মাসে নিম গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। চৈত্র মাসে নিমের ব্যবহার বিভিন্ন অসুখ ঠেকিয়ে রাখতে সাহায্য করে। নিম পাতা তেতো ঠিকই, কিন্তু এর ঔষধি গুণ মারাত্মক। নিয়মিত নিম পাতা খেলে পেটের অসুখ থেকে মুক্তি পাওয়ার পাশাপাশি ব্যাকটেরিয়ার আক্রমণ থেকেও মুক্তি পাওয়া যায়। তাই চৈত্র মাসের প্রতিদিন সকালে খালি পেটে কাঁচা নিম পাতা চিবিয়ে খান। এছাড়া নিম পাতার সঙ্গে এক টুকরো গুড় খেলে উপকার পাবেন। চৈত্র মাসে দুধ বেশি খাওয়া উচিত নয়। এই মাসে যতটা সম্ভব দুধ খাওয়া এড়িয়ে চলুন। দুধের বদলে এই সময় টাটকা দই খেলে উপকার পাবেন। দই ও গুড় খেলে জন্মছকে চাঁদের অবস্থান ভালো হয়। এছাড়াও এর ফলে পেট ঠান্ডা হয় এবং মাথাও শান্ত থাকে। চৈত্র মাসে প্রচুর পরিমাণে মিষ্টি জাতীয় খাবার খাবেন না। অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার আমাদের শরীরের জন্য ক্ষতিকর। এই সময় বেশি করে পাকা ফল ও ঘরের তৈরি হালকা মশলাযুক্ত খাবার খান। এই মাসে ছোলা খেতে পারেন। ছোলা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। চৈত্র মাসে নুন কম খাওয়া ভালো। এই মাসে অন্তত 15 দিন নুন বর্জন করুন। একান্তই না পারলে চৈত্র নবরাত্রির 9 দিন নুন ছাড়া খাবার খান। এর ফলে আপনি মা দুর্গার আশীর্বাদ লাভ করবেন এবং আপনার রক্তচাপও নিয়ন্ত্রণে থাকবে। চৈত্র মাসে আমাদের হজম ক্ষমতা কমে যায়। সেই কারণে এই সময় যতটা সম্ভব ভাজাভুজি এড়িয়ে চলুন। বদহজম, বমি, পেট ব্যথা চৈত্র মাসে লেগেই থাকে। সেই কারণে এই মাসে হালকা খাবার খেতে বলা হয়। বেশি তেল মশলা দেওয়া খাবার এই মাসে না খাওয়াই উচিত। সম্ভব হলে চৈত্র মাসে রাতের খাবার বাদ দিন, না হলে রাতে একদম তরল জাতীয় হালকা কোনো খাবার খান। চৈত্র মাসে অনেক সময় আমাদের মন হতাশ হয়ে পড়ে, তাই বাড়িতে পজিটিভ এনার্জি বাড়াতে নিম পাতা ও কর্পূর জ্বালান প্রতিদিন। এই সময় সন্ধেবেলায় বাড়িতে ধুনো দেওয়া খুব ভালো। চৈত্র মাসে যে খাবারগুলি বেশি করে খেতে হবে সেগুলি হলো নিম পাতা, গুড়, দই, ঘরের তৈরি হালকা মশলাযুক্ত খাবার ও ছাতু। এই 5টি খাবার চৈত্র মাসে বেশি করে খাবার চেষ্টা করুন। এছাড়াও সজনে ফুল, সজনে ডাঁটা, কাঁচা আম
ও পাতিলেবু বেশি করে খাওয়া উচিত। চৈত্র মাসে অনেক রকম ফল পাওয়া যায়, সব রকম ফলই খাওয়া যায় চৈত্র মাসে। তবে ফলের মধ্যে তরমুজ, শসা, কলা, বেল, আঙুর বেশি করে খাওয়া উচিত। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।